শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় বি প্রতিসম ম্যাট্রিক্স। আমরা ইতিপূর্বে প্রতিসম ম্যাট্রিক্স পড়েছি। কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি সে পূর্ব অবস্থায় ফিরে আসে তাহলে সেটাকে বলা হতো প্রতিসম ম্যাট্রিক্স। এবার বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? বি প্রতিসম ম্যাট্রিক্স এটাও একটি বর্গ ম্যাট্রিক্স। এটাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে আবার এ ম্যাট্রিক্সেই পাওয়া যায়, তবে তার সামনে একটা মাইনাস হয়, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। অর্থাৎ এখানে পাশেই লেখা আছে যে এটাকে শর্টকাট আকারে যদি আমরা লিখি এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলিকে যদি আমরা সারি থেকে কলামে পরিবর্তন করি তাহলে মাইনাস আবার ওই এ ম্যাট্রিক্সটার মতোই পাওয়া যায়। আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি আলোচনা করি তাহলে এটা বুঝতে আরো সহজ হবে। যেমন এখানে একটা ম্যাট্রিক্স আছে, লেখা আছে, আমরা এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দেখব। যেমন এখানে যে ম্যাট্রিক্সটা লেখা আছে সেটা 0 3 4 -3 0 7 -4 -7 0। এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রথম ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে এটি ইকুয়াল টু এর সারিগুলা কলাম হয়ে যাবে, অর্থাৎ 0 3 4 -3 0 -7 4 7 0। এই ম্যাট্রিক্সটা আসলো। এবার যদি আমরা এই এটি ম্যাট্রিক্সটাকে, অর্থাৎ এ ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে সামনে একটা মাইনাস নিই, তারপর ওই ম্যাট্রিক্সটাকে মাইনাস দ্বারা গুণ করে দেব। তাহলে কি হবে? গুণ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মাইনাস দ্বারা যে আমরা গুণ করব বা -1 দ্বারা যে আমরা গুণ করব, প্রদত্ত ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে ওই -1 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ 0কে গুণ করলে 0 0ই থাকে, 0 নন নেগেটিভ নাম্বার, একে মাইনাস দ্বারা গুণ করলেও কোনো পরিবর্তন হয় না, কিন্তু এই -3টা হয়ে যাবে 3, 4টা হয়ে যাবে -4, তারপর -3 0 -7 -4 7 0। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা পূর্ব অবস্থায় ফিরে গেছি। এটা এ ম্যাট্রিক্সের সমান হয়ে গেছে। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের মধ্যে কোনো তফাৎ নাই। তাহলে এই জায়গাটাতে আমরা লিখতে পারি -a। তাহলে কি দাঁড়ালো? এ টি ইকুয়াল টু -a। তাহলে কোনো ম্যাট্রিক্সকে আমরা যেটা বুঝলাম যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি, অর্থাৎ সামনে যদি মাইনাস থাকে, তাহলে এটা পূর্ব অবস্থায় ফিরে আসে। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স ধরলাম আমরা একটা ম্যাট্রিক্স পি, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর যদি -p এর সমান হয় তাহলে এই পি ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স, বা এর ইংলিশ নাম হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের গুণাবলী আমরা এতক্ষণ আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।